রাজ্য পুলিশ মহানির্দেশক অনুরাগ ধনকরের এক অস্বাভাবিক মৃত্যু। আর অন্যদিকে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কারণ বেরিয়ে আসছে। কেউ দাবি করছে এটা আত্মহত্যা, কেউ দাবি করছে এটা অসুস্থতা। হাসপাতাল সূত্রে বা এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করা হয়নি। ময়না তদন্তের পর ইতিমধ্যেই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। হঠাৎ করেই পুলিশ হেডকোয়ার্টার থেকে খবর ছড়িয়ে পড়ে যে অসুস্থ হয়ে পড়েন পুলিশ মহানির্দেশক অনুরাগ ধনকর। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। তখন সময় দুপুর 12টা। টানা 48 মিনিট ধরে জিবিপি হাসপাতালের চিকিৎসকরা সিপিআর দিয়েছেন, বহু চেষ্টা চালিয়েছেন, কিন্তু তারপরেও ওনার পালস খুঁজে পাওয়া যায়নি এবং যার কারণে 48 মিনিট পর 12:48 ওনাকে মৃত বলে ঘোষণা করে জিবিপি হাসপাতাল কর্তৃপক্ষ। যখন হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করা হয় তখন তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। কী কারণে মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবেও বলা যাচ্ছে না। তবে যে সময়টাতে নিয়ে আনা হয়েছিল হাসপাতালে সেই সময় থেকে কোনো রকম হৃদস্পন্দন কিংবা পালস পাওয়া যাচ্ছিল না ডিজিপির। এবং তারপর থেকে বিভিন্ন থিওরি বের হতে শুরু করে। কেউ দাবি করেন এটা আত্মহত্যা, কেউ বলেন গলায় দড়ি দিয়ে নাকি বাথরুমের মধ্যে এই ঘটনাটি ঘটিয়েছেন তিনি। আবার কখনো অন্যান্য সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ছে যে গান শট নাকি ওনাকে ক্ষত করেছে। আবার কেউ কেউ দাবি করছেন যে আত্মহত্যার চিঠি নাকি পাওয়া গেছে ওনার অফিস কক্ষ থেকে। কিন্তু প্রশ্ন একটাই যে একজনের মৃত্যু হয়েছে, তাও আবার গোটা রাজ্যের পুলিশের মহানির্দেশক, যিনি একটা বড় জায়গায় রয়েছেন, এবং ওনার এই রহস্যজনক মৃত্যুর কারণ কি তা এখনো পর্যন্ত না তো হাসপাতাল কর্তৃপক্ষ থেকে, না তো মুখ্যমন্ত্রী থেকে, না তো স্বরাষ্ট্র দপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো রিপোর্ট সামনে আনা হয়েছে। এবং যার কারণে এই একটা মৃত্যুর বিভিন্ন থিওরি বেরিয়ে আসছে। আসলে কোনটা সত্য? অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে পুলিশ মহানির্দেশকের, নাকি আত্মহত্যার কারণে, নাকি রহস্যজনকভাবে, নাকি অস্বাভাবিকভাবে? যেহেতু ময়না তদন্ত হয়ে গেছে, তারপর এখনো পর্যন্ত প্রাথমিকভাবে মৃত্যুর কারণ পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানাতে পারেননি। কি রয়েছে এই মূল ঘটনার পেছনের আসল সত্য? তাহলে কি দপ্তরের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আদতে মূল কারণটা জানানো হবে? এবং যদি তিনি আত্মহত্যা করে থাকেন তাহলে এই আত্মহত্যা করার কারণই বা কি? পুলিশ মহানির্দেশকের আসনে বসে এমন একজন ব্যক্তিত্ব যিনি টানা এত বছর ধরে এই ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, ওনার বিভিন্ন ট্র্যাক রেকর্ড রয়েছে, বিভিন্ন অ্যাচিভমেন্ট রয়েছে, এবং সেই অ্যাচিভমেন্টের মাধ্যমেই তিনি আজ এই পুলিশ মহানির্দেশকের জায়গায় এসে পৌঁছেছেন। তাহলে ওনার আত্মহত্যা করার পেছনে কি কারণ থাকতে পারে? নাকি এটা রহস্যজনক মৃত্যু? এই সব প্রশ্নের সমাধান একটাই, যখন সরাসরিভাবে তদন্তের পর এই ঘটনা নিয়ে মুখ খুলবে সরকার। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।